আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্যই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আজকে নতুন ভিডিও বলতে নতুন রেসিপি বলতে আজকে আমি লতি ভাজি করব। দেখেন লতি গুলা সুন্দর করে কুটতে বাইতে নিয়ে আসছি। আজকে আমি লতি ভাজি করব। আপনাদের তো বিভিন্ন লতি নান্দা দেখাইছি মাছ দিয়া বা শুটকি দিয়া। আজকে আমি লতি ভাজি করব। কেন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ভালো করে এগুলা একটু হালকা একটু খাইলে নিব। অল্প কয়টাই চামচ দিয়ে দিব। এই চামচটা একটু হালকা একটু খাইলে নিব। আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরা, স্বাদ মতন লবণ। ভালো করে মশলাটা কষায় নিব। আজকে আমি তোমার লতিটা ভাজি করব এবং শাক ভাজি করে যেরকম এই সিস্টেমে ভাজিটা করব। আপনারা চাইলে এই চামচটা নাও দিতে পারেন। আমার থেকে আছে দেখে আমি দিতেছি। এই চামচ দিয়ে বাড়তেছি আমি অন্য তরকারি আনবো, তরকারি কয়টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না হয়তো লতিটা দিয়ে দিব। লতিটা দিয়া ভালো করে গুলা লাগা ছাড়াই নিব। এক চামচ আচার দিয়ে দিব। আচারটা কেন দিব জানেন? কেন লতিটা ভাজি করতেছি তো একটু চুল চুল হাত গলা জলে, তার জন্য। আর আমি ঢাকনাটা দিয়ে দিব আর চালটা কমা দিব। কেন এটা লতি ভাজি, এখন ভিতরে দুধ আমি তো সিদ্ধ করি না। আপনার চাইলে একটু হালকা একটু সিদ্ধ করে দিয়ে দিতে পারেন। আমি লবণ দিয়ে ভিজা লাগছিলাম, তার জন্য আমি সিদ্ধটা করি নাই। তো আমার লতিটা হোক, আস্তে আস্তে সাথে তখন দেখতে। তো আমার লতির ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। একটা লতিও ভাঙ্গে না, অবশ্যই লতিটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। না গো গরম, লতিটা সিদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই সিস্টেমে লতিটা ভাজি করবেন, অনেক স্বাদ, অনেক মজা। ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে নেবেন। আর ভিডিওটা আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।